নমস্কার, হ্যাপি গুরু পূর্ণিমা সবাইকে। আজকে হচ্ছে 10th জুলাই। তো আজকে খুব বড় একটা পূর্ণিমা এবং আজকে গুরু পূর্ণিমা। তো আজকে গুরু পূর্ণিমার দিন কী করতে হবে, ছোট্ট ছোট্ট খুব ইজি সিম্পল একটা রেমেডি বা টিপস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চাইলে তোমরা অবশ্যই এগুলো আজকে করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো প্রথমেই বলি, যেহেতু গুরু পূর্ণিমা, নিজের যারা বড় আছেন সবার বড় গুরু হচ্ছে সবার সবথেকে শ্রেষ্ঠ গুরু আমি মনে করে থাকি, সেটা হচ্ছে নিজেদের বাবা মা। তো আজকে নিজেদের প্যারেন্টসকে, নিজেদের মা বাবাকে অবশ্যই তাদেরকে প্রণাম করো, তাদেরকে গ্র্যাটিটিউড জানিও এবং কোনোরকমভাবেই তাদের সাথে কোনোরকম কোনো মিসবিহেভ করা বা তাদেরকে অসম্মান করা এরকম ধরনের কাজ একেবারেই করো না, কারণ এতে কিন্তু তোমাদের নিজেদের গুরু মানে বৃহস্পতি কিন্তু ডাউন হবে বা খারাপ হবে। এই কথাটা মাথায় রেখো। এর সাথে সাথে নিজেদের যারা আরও গুরুস্থানীয় মানে যারা গুরু আছেন, তো তাদের সবাইকে, নিজেদের সেটা শিক্ষাগুরু হতে পারে বা কর্মগুরু হতে পারে বা যেখানেই তোমাদের থেকে যাদেরকে তুমি তোমার কাছে, যাদেরকে তুমি মেন্টার বলে ভাবো, যাদেরকে তুমি তোমার লাইফে আর কি গুরু বলে ভেবে থাকো, তো সেই সমস্ত তাদের সবাইকে তোমরা প্রণাম জানাবে, গ্র্যাটিটিউড জানাতে অবশ্যই ভুলবে না আজকে। আচ্ছা, তার সাথে সাথে যেটা করতে হবে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা এবং তার সাথে পড়েছে আবার বৃহস্পতিবার, ঠিক আছে, তো তার ফলে এটা আরও অসপিসিয়াস একটা যোগ বাড়াচ্ছে, তো মানে যোগ ক্রিয়েট করছে এবং তার সাথে সাথে এই দিনের একটা যে মাহাত্ম্য, মানে এই দিন তোমরা যে রেমেডিগুলো করবে সেই রেমেডির ফলাফল কিন্তু আরও বেশি করে বাড়িয়ে দেয়, আরও এনহ্যান্স করে দেয়। তো কী করতে হবে না, আজকে অবশ্যই স্নান করার পরে চ্যান্ট করবে গুরু মন্ত্র, যেটা আমরা বলে থাকি, ওম গ্রাম গ্রিম গ্রম সহ গুরুবে নামা। ওম গ্রাম গ্রিন গ্রম সাহা গুরুবে নামা। আমি স্ক্রিনের উপরে লিখে দেবো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এই মন্ত্রটা 108 বার অবশ্যই স্নান করে আজকে চ্যান্ট করো। স্নান করার সময় স্নানের জলে অল্প একটু হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করবে, বাড়ির প্রত্যেকেই ছোটো বড়ো সবাই করতে পারো। এছাড়া যখন তোমরা প্রদীপ জ্বালাবে পুজো করার সময়, সকালে বলো বা সন্ধেবেলা যখন সন্ধেবাতি জ্বালাবে, তখন চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ আজকে জ্বালানো, বা যদি তেলের প্রদীপও তোমরা জ্বালাও সেক্ষেত্রে কিন্তু সেই প্রদীপের মধ্যে প্রদীপের সলতেটা একটু হলুদ দিয়ে তোমরা ইয়েলো করে নিতে পারো, ঠিক আছে। সো ইয়েলো কালারের ধাগা দিয়েও তোমরা প্রদীপটা জ্বালাতে পারো, বা নর্মাল যেটা তুলোর, সাদা তুলোর যে প্রদীপ মানে বাতি আমরা যে বানাই, সলতেটা বানাই, সেই সলতেটাকে অল্প হাতের মধ্যে একটু হলুদ নিয়ে, হলুদ গুঁড়ো নিয়ে তার মধ্যে ওই সলতেটাকে দিয়ে জাস্ট একটু রাব করে ফেলে, সেটা কালারটা ইয়েলো কালারের হয়ে গেল। সো ইয়েলো কালারের এভাবে বাতি বানিয়ে তোমরা কিন্তু আজকে প্রদীপটা জ্বালতে পারো। চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ জ্বালানো, সেটা আরও বেশি ভালো হয়। এবং স্পেশালি ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, যাদের ধরো মানে বাচ্চাদের পড়াশোনাতে ফোকাস কনসেন্ট্রেশন যারা বাড়াতে চাইছো, তাদের মায়েরা তাদের সন্তানদের জন্য এটা করতে পারো, বা যারা স্টুডেন্টসরা একটু বড় আছো তারা নিজেদের জন্য করতে পারো। তো এতে কিন্তু কি হবে না, এতে পড়াশোনাতে মনোযোগ মানে ফোকাস, কনসেন্ট্রেশন, উইশডম, নলেজ, এই ব্যাপারগুলো কিন্তু বাড়াতে সাহায্য করবে, ঠিক আছে, মেন্টাল ক্ল্যারিটি আসতে অনেকটা হেল্প করবে। সো এটা গেল। এবং তার সাথে সাথে অবশ্যই যখন প্রদীপ জ্বালাবে, প্রদীপের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, নর্মাল যে হলুদ গুঁড়ো অল্প একটু দেবে, আর তার সাথে দুটো করে লবঙ্গ, ঠিক আছে, দুটো করে লবঙ্গ, অল্প একটু করে হলুদ গুঁড়ো, এবং তার সাথে বাতিটা যদি হলুদ করে তোমরা যেভাবে বললাম সেভাবে জ্বালাতে পারো, আরও ভালো হয়, ঠিক আছে। বাড়ির সন্ধেবেলা যখন তোমরা ঠাকুরের সামনে বা তুলসীর তলাতে অনেকে প্রদীপ জ্বালাও, তার সাথে সাথে চেষ্টা করবে বাড়ির যে মেন এন্ট্রান্সেও কিন্তু বাড়ির বাইরে আর কি, মেন এন্ট্রান্সের বাইরে অবশ্যই আজকে একটা ঘিয়ের প্রদীপ যেভাবে বললাম জ্বালাতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে চ্যান্টিংয়ের ব্যাপারটা তো তোমাদের বলে দিলাম, স্নানের ব্যাপারটাও বলে দিলাম, আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজকে এমনিতেই বৃহস্পতিবার, আবার গুরু পূর্ণিমা, চেষ্টা করবে হলুদ, ধরো যারা কোনো রকম কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো রকম ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা জবের ক্ষেত্রে বলো, বিজনেসে যাতে নিজেদের শপে তোমরা যাও, তো যখনই কোনো কাজে বেরোচ্ছ, কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছ, চেষ্টা করবে ইয়েলো কালারের মানে ড্রেস ওয়্যার করতে। আমার যেমন এখনও পর্যন্ত আমি স্নান হয়নি, আমি জাস্ট মানে আমার ছোটো ছেলেকে স্কুল থেকে ছেড়ে এলাম, তো এবার আমি স্নানে যাব। তো তোমাদেরকে যা যা রেমেডিস বললাম সেম জিনিস আমি নিজেও ফলো করবো, এবং তারপরে আফটার হ্যাভিং বাথ আমি ইয়েলো কালারেরই ড্রেস আজকে আমি ওয়্যার করবো সারাদিন, সেভাবেই ঠিক করে রেখেছি। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে। এবং যেটা বললাম সর্বশেষ, গ্র্যাটিটিউডটা কিন্তু মাস্ট, ঠিক আছে। মা বাবা থেকে শুরু করে বড়দের থেকে এবং নিজেদের গুরু যারা মেন্টার, সবাইকে অবশ্যই কিন্তু আজকে গ্র্যাটিটিউড জানাবে। এবং তার সাথে সাথে ডিয়ার গড অ্যান্ড গডেসেস, যে ভগবানকে তোমরা সবথেকে বেশি মানো, তোমাদের যিনি ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আছেন, বা যারা অনেকের ক্ষেত্রে দীক্ষাগুরু থেকে থাকেন, সেই দীক্ষাগুরু এবং ইউনিভার্স সবাইকে কিন্তু গ্র্যাটিটিউড আজকে অবশ্যই জানাবে।
আচ্ছা, ভুলে যাচ্ছিলাম, আরও একটা কথা বলে রাখি যে যাদের এক্সেসিভ লোন হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে লোন হয়ে গেছে, ইএমআইয়ের প্রেশারে পুরো একদম জর্জরিত, ঠিক আছে, বা হয়তো কোথাও কাউকে টাকা দিয়েছো, টাকা ইনভেস্ট করেছো, কিন্তু টাকাটা স্টাক হয়ে গেছে, সেই টাকাটা ফেরত পাচ্ছ না, রিকভার করতে পারছো না, সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সন্ধেবেলা যখন আমরা 6টা থেকে 7টার মধ্যে এই রেমেডিটা করতে হবে, সন্ধেবেলা একটা কাঁচের বাটি নেবে, কাঁচের বাটিতে একটু জল, গঙ্গা জল নিতে পারলে সব থেকে ভালো হয়, তার মধ্যে একটু হলুদ মিশিয়ে, মানে ইয়েলো কালারের হয়ে গেল, সেই জলটা প্রত্যেকটা বাড়ি একদম এন্ট্রান্স থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে একটু জলের ছিটা দেবে এবং তার সাথে সাথে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে বলবে যে আমার ফাইন্যান্সিয়াল যত ব্লকেজ সেগুলো সমস্ত রিমুভ হয়ে যাচ্ছে, প্রসপারিটি অ্যাওয়ারনেস আসছে, আমি আমার সমস্ত লোন শোধ করতে পারছি ইজিলি এবং আমার যে স্টাক মানি আছে সেটাকেও আমি রিকভার করতে পারছি। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন মনে বলতে বলতে কাজটা করো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং বেশি করে তোমরা একটু, আর যারা যারা এখনও ফলো করোনি তারা ফলো করতেও ভুলবে না, ঠিক আছে, এরকম নিত্য নতুন টিপসের জন্য, রেমেডিসের জন্য। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডিভাইন ব্লেসিংস।